চারদিকে শুধু কাদামাটি, ধ্বংসস্তূপ আর বানের স্রোতে ভেসে যাওয়া ঘরবাড়ি। নেপালের রসুয়া, নুয়াকোট এবং ধাদিং জেলার দুর্গম এলাকাগুলোতে এখনো চলছে নিখোঁজদের সন্ধান। ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে সড়ক এবং সেতু, ফলে অনেক এলাকায় স্থলপথে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানির তোড়ে ভেসে গেছে সেতু, রাস্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। দুর্গম উত্তরাঞ্চলের অনেক জায়গায় এখন কেবল হেলিকপ্টারে পৌঁছানো সম্ভব হচ্ছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি কঠিন হলেও অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বাকিদের জন্য চলছে অনুসন্ধান। আমি বাড়ির ছাদে ছিলাম এবং বন্যার পানি ওপরের তলা পর্যন্ত উঠে এসেছিল। প্রায় 1 ঘন্টা পর পানি কিছুটা কমে। নিরাপত্তার জন্য আমরা ছাদে অবস্থান করার সময় আমার স্ত্রী আগেই কাদার ধসে চাপা পড়েছিলেন। 4-5 ঘন্টা পর হেলিকপ্টারের মাধ্যমে আমাকে উদ্ধার করা হয়। বন্যায় প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় 200 বিলিয়ন রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বহু পর্যটক নিখোঁজ রয়েছে। এর মধ্যে 177 জন ভারতীয় এবং 63 জন যুক্তরাষ্ট্রের, 33 জন যুক্তরাজ্য, 25 জন কানাডা এবং 34 জন অস্ট্রেলিয়ার নাগরিক আছেন। এছাড়া মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও নিখোঁজদের তালিকায় আছেন। ভারত জানিয়েছে, নেপালের নিখোঁজ ভারতীয় নাগরিকদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি তিব্বতে আটকে পড়া প্রায় 200 ভারতীয় নাগরিককে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় $6.8 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম একে অত্যন্ত হৃদয় বিদারক এবং ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। তবে এখনও পুরোপুরি কাটেনি বিপদের শঙ্কা। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে নতুন করে ভূমিধস, কাদাধস এবং আকস্মিক বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দুর্যোগ গবেষকদের আশঙ্কা, দ্বিতীয় বা তৃতীয় দফার ঢেউ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। চৈতি সরওয়ার, ৭১।